এবার আমেরিকাতেই উঠছে যুদ্ধবিরোধী স্লোগান এবং যুদ্ধবিরোধী বিক্ষোভ। নিউ ইয়র্কে এমন একটি সমাবেশে ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় প্রচুর মার্কিন নাগরিককে। কিছু পোস্টারে লেখা, ইসরায়েল দেশটি তুলে দেওয়া হোক। ট্রাম্পের দেশেই ইসরায়েল বিরোধী এমন কথা আগে কেউ কি শুনেছে? কারণ যেটা মনে করা হচ্ছে যে আমেরিকার ভেতরেই বিক্ষোভ হতে পারে, সেই আশঙ্কা করা হয়েছিল। এবার কিন্তু সেটাই দেখা যাচ্ছে, যেখানে নিউ ইয়র্কের সমাবেশে ট্রাম্প এবং ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে। এ বিষয়ে আমরা আরো জানবো। আমাদের সঙ্গে নিউজ রুমে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, যেরকমটা আশঙ্কা করা হচ্ছিল যে সতর্ক থাকতে বলা হয়েছিল, যে কোনো মুহূর্তে বিক্ষোভও হতে পারে, সেটাই দেখা যাচ্ছে নিউ ইয়র্কে ট্রাম্প এবং ইসরায়েল বিরোধী একটা স্লোগান উঠছে। সেক্ষেত্রে নিজের দেশের অন্দরেই পিছিয়ে পড়ছে মার্কিন সরকার, ট্রাম্প সরকার। দেখো, এই মুহূর্তে আমাদের হাতে এই নিউ ইয়র্কের ফুটেজটা আছে, আমরা দেখাচ্ছি, কিন্তু আমাদের কাছে খবর রয়েছে গোটা আমেরিকা জুড়ে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ ক্রমাগত তুঙ্গে উঠছে। বেশ কিছুদিন ধরেই আমেরিকাতে, সে লস অ্যাঞ্জেলস হোক বা অন্য জায়গা হোক, ট্রাম্প বিরোধী নানান বিক্ষোভ চলছিল। সে অভিবাসী নীতি নিয়েই হোক বা এই শুল্ক নীতি নিয়েই হোক, বাণিজ্য নীতি নিয়েই হোক, বা আমেরিকায় মূল্যবৃদ্ধি কর্মহীনতা নীতি নিয়েই হোক, বিপুল বিক্ষোভ চলছিল আমেরিকা। এবং সেখানে ট্রাম্পকে সেনা পাঠাতে হয়েছিল, মাত্র কদিন আগের ঘটনা, সেটা আমাদের মনে আছে। এখন নিউ ইয়র্কের যে ছবিটা আসছে, সেখানে যুদ্ধের বিরুদ্ধে মার্কিন জনতা রাস্তায় নেমেছেন। সেখানে ট্রাম্প বিরোধী কথা তো উঠছেই। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে আমেরিকায় মিছিল হচ্ছে, আমরা আর কোনো নতুন করে রাজা চাই না, উই ডোন্ট ওয়ান্ট এ নিউ কিং। ট্রাম্পের বিরুদ্ধে বলা হচ্ছে যে ট্রাম্পের যেমন হাবভাব যেন তিনি আমেরিকার রাজা, সেই জন্য স্লোগান উঠছিল, আমরা আর নতুন করে রাজা চাই না। সেই রকম এখানে ট্রাম্প বিরোধী কথা উঠছে। কিন্তু একটা বিশেষ স্লোগান এখানে উঠছে, একটি বিশেষ প্ল্যাকার্ড ফেস্টুন দেখা যাচ্ছে, সেটি আগে কখনো দেখা যায়নি। সেখানে লেখা হচ্ছে, অ্যাবলিশ ইসরায়েল, ইসরায়েলকে তুলে দাও, ইসরায়েল রাষ্ট্র বন্ধ করে দাও। এই স্লোগান আমেরিকায়, খোদ আমেরিকায়, নিউ ইয়র্কে ট্রাম্পের নাকের সামনে এই স্লোগান উঠছে। আমরা জানি ইসরায়েল রাষ্ট্র তৈরির ইতিহাস। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে নাজিরা জার্মানি দখল করলো, তখন তারা ইহুদি গণহত্যা শুরু করেছিল। সে বিরাট ইতিহাস, কনসেন্ট্রেশন ক্যাম্প ইত্যাদি করে লক্ষ লক্ষ ইহুদিকে মারা হয়েছিল। লক্ষ লক্ষ ইহুদি বিশ্বের বিভিন্ন জায়গায় পালিয়ে গিয়ে বেঁচেছিলেন। এবং বিশ্বযুদ্ধ যখন শেষ হলো, তখন একটা কথা উঠলো যে ইহুদিদের একটা রাষ্ট্র দরকার, ইহুদিদের একটা জায়গা দরকার পৃথিবীতে, যেখানে ইহুদিরা নিজেদের রাষ্ট্র বানাবেন। সেইভাবে ইসরায়েল রাষ্ট্র তৈরি। কিন্তু যত দিন যাচ্ছে, ইসরায়েল একটা যুদ্ধবাজ, একটা গণহত্যাকারী রাষ্ট্রে পরিণত হয়েছে। সে গাজাতেই হোক, লেবাননেই হোক, সিরিয়াতেই হোক, আর এখন ইরানেই হোক। সেই জন্য অ্যাবলিশ ইসরায়েল, এই যে স্লোগান উঠছে, ইসরায়েল রাষ্ট্রটাই থাকার দরকার নেই, ইসরায়েলকে তুলে দাও, এই স্লোগান যে আমেরিকায় উঠছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই চাঞ্চল্যকর বটে। একেবারে। অনেক ধন্যবাদ আশিস দা। নিউজ রুমে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।